নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারের নতুন স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি এর মানে কি? অন্নপূর্ণা ভান্ডারের আবেদন আগে রিজেক্টেড দেখাচ্ছিল, কিন্তু এখন হঠাৎ করে আন্ডার ইনকোয়ারি লেখা দেখাচ্ছে। এখন অনেকেই চিন্তায় পড়ে গেছেন যে এটা কি ভালো খবর? আবার কি তাহলে ভেরিফিকেশন হবে? আমাদের টাকা কি তাহলে এবার সত্যিই পাওয়া যাবে? এছাড়া কোথাও কি আমাকে ডকুমেন্ট জমা দিতে যেতে হবে? আজকের এই ভিডিওতে ধাপে ধাপে সমস্ত বিষয় সহজ ভাষায় আলোচনা করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। প্রথমে জেনে নেবেন স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে এর মানে কি। যাদের আবেদন আগে রিজেক্টেড দেখানো হয়েছিল তাদের অনেকের স্ট্যাটাস এখনও আন্ডার ইনকোয়ারি রয়েছে। এর সহজ অর্থ হলো আপনার আবেদনটা আবার নতুন করে যাচাই বা ভেরিফিকেশন করা হচ্ছে। অর্থাৎ আগে যে রিজেক্টেড দেখাচ্ছিল সেই স্ট্যাটাস বা সেই সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত নয়। আবেদন আবার নতুন করে ভেরিফিকেশন করা হবে, সমস্ত তথ্য পুনরায় মিলিয়ে দেখা হবে। এটা অনেকের জন্য একটা ভালো খবর বা সুখবর। কেন রিজেক্টেড থেকে আন্ডার ইনকোয়ারি করা হলো? আগের যাচাইয়ের সময় অনেক যোগ্য আবেদনকারীর আবেদনও বাতিল হয়ে গিয়েছিল। এরপর বিভিন্ন জায়গা থেকে অভিযোগ ওঠে যে অনেক যোগ্য ব্যক্তি টাকা পাননি, রিজেক্ট করার কারণ পরিষ্কারভাবে জানানো হয়নি, ভুলভাবে আবেদন বাতিল হয়েছে। এই পরিস্থিতির পর অনেক আবেদন পুনরায় যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই অনেকের স্ট্যাটাসে পরিবর্তন হয়ে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, মানে এখন ভেরিফিকেশনের কাজ পুনরায় শুরু হয়েছে। তাহলে এবার সরকারি আধিকারিকরা কি ভেরিফিকেশন করবে বা কি যাচাই করবে? ভেরিফিকেশনের সময় আপনার দেওয়া সমস্ত তথ্য আবার মিলিয়ে দেখা হবে। যেমন আবেদনপত্রে যে সমস্ত তথ্য দিয়ে ফর্ম পূরণ করেছিলেন, আপনার পরিবারের তথ্য, যোগ্যতার শর্ত, নথিপত্র যেটা আপলোড করেছিলেন তার তথ্য এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সব কিছু ঠিক থাকলে আবেদন আবার অ্যাপ্রুভ করা হবে এবং আপনি টাকাটা পাবেন। আপনি যদি যোগ্য হন তাহলে কি হবে? যদি যাচাইয়ের পরে দেখা যায় আপনি প্রকৃতপক্ষে যোগ্য, তাহলে আপনার আবেদন এবার স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে যাবে। তারপর ধাপে ধাপে টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। অর্থাৎ এখন আন্ডার ইনকোয়ারি মানেই আবেদন বাতিল হয়ে গেছে বা আবেদন অ্যাপ্রুভ হয়ে গেছে এমনটা নয়। এখন ভেরিফিকেশন চলছে, সফল হলে অ্যাপ্রুভ হবে, ভেরিফিকেশন ফেইল্ড হলে, অযোগ্য হলে রিজেক্টেড দেখানো হবে। তাহলে যদি আপনি অযোগ্য প্রমাণিত হন, মানে যদি পুনরায় ফর্ম ভেরিফিকেশন করার সময় সরকারি আধিকারিকরা দেখতে পায় যে আপনার তথ্যে ভুল আছে, আপনার অন্নপূর্ণা যোজনার আবেদনের যে শর্ত সেটা পূরণ করেননি, বা আপনার আবেদন সঠিক নয়, তাহলে আপনার আবেদন কিন্তু আবার আন্ডার ইনকোয়ারি থেকে রিজেক্টেড হয়ে যেতে পারে। তাই এখনই আতঙ্কিত না হয়ে অপেক্ষা করুন, সেটাই সবথেকে ভালো হবে। অনেকে বলেছিলেন যে এআই দিয়ে ভেরিফিকেশানে করা হয়েছে, যার জন্য অনেকে রিজেক্টেড হয়ে গেছে। তাহলে এবার কি মানুষ বা হিউম্যান ভেরিফিকেশন হবে, মানে ম্যানুয়াল ভেরিফিকেশন হবে? শুধুমাত্র সফটওয়্যার বা এআইয়ের উপরে নির্ভর না করে একজন সরকারি আধিকারিক আবেদনগুলো ম্যানুয়ালি পরীক্ষা করতে পারেন এবারে। এর ফলে ভুলভাবে রিজেক্টেড হওয়ার সম্ভাবনা আগের তুলনায় কমে যেতে পারে। তাহলে এখনই কি বিডিও অফিস বা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতে যেতে হতে পারে? অনেকেই এটা জানতে চাইছেন। দেখুন, এখনই অফিসে গিয়ে কাগজ জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। বর্তমানে এই বিষয়ে কোনো সরকারি নির্দেশিকা প্রকাশিত হয়নি। এখনই কোথাও দৌড়ানোর দরকার নেই। কোনো কাগজ জমা দেওয়ার নির্দেশ এলে তখনই ব্যবস্থা নেবেন। সরকারি ঘোষণা না আসা পর্যন্ত অপেক্ষা করুন। ভবিষ্যতে যদি ডকুমেন্ট চায় তাহলে আপনাকে বিডিও অফিসে যেতে হবে, পৌরসভায় যেতে হতে পারে, অথবা পঞ্চায়েতে, আপনি যে এলাকায় থাকেন সেই এলাকার অফিসে যাবেন, গিয়ে নতুন কোনো ফর্ম জমা দিতে হতে পারে। তাহলে অবশ্যই সেই নির্দেশ অনুযায়ী কাজ করবেন। সরকারি নির্দেশ ছাড়া কোনো গুজবে বিশ্বাস করবেন না। এবার অনেকে প্রশ্ন করতে পারেন টাকা কবে আসতে পারে। অনেকের প্রশ্ন এটা, যাদের পুনরায় আবেদন অ্যাপ্রুভ হবে তাদের টাকা পাবেন। তাদের ক্ষেত্রে যাচাই সম্পূর্ণ হওয়ার পরে ধাপে ধাপে টাকা পাঠানো হতে পারে। তবে নির্দিষ্ট তারিখ সম্পর্কে এখনও কোনো সরকারি ঘোষণা নেই, তাই শুধুমাত্র অফিসিয়াল আপডেটের উপর ভরসা করুন। তবে আমরা যা জানতে পেরেছি 7ই জুলাই পর্যন্ত টাকাটা ছাড়া হচ্ছে। তাহলে 7ই জুলাইয়ের মধ্যে আপনার আন্ডার ইনকোয়ারি থেকে যদি অ্যাপ্রুভালে চলে যায় তাহলে আপনি 7ই জুলাইয়ের মধ্যে জুলাই মাসের কিস্তিটা পেতে পারেন। যাদের পেমেন্ট ফেইলিওর দেখাচ্ছিল, অনেকের ক্ষেত্রে আবেদন অ্যাপ্রুভ হলেও পেমেন্ট ফেইলিওর দেখা গিয়েছিল। এর সম্ভাব্য কারণ ব্যাংক সার্ভারের সমস্যা, ডিবিটি সংক্রান্ত সমস্যা, কেওয়াইসি অসম্পূর্ণ, ব্যাংক অ্যাকাউন্টে টেকনিক্যাল কোনো সমস্যা। তাহলে যাদের পেমেন্ট ফেইলিওর দেখাচ্ছে আপনি ব্যাংক অ্যাকাউন্ট বা স্টেটমেন্ট চেক করে দেখবেন টাকাটা ইতিমধ্যে ঢুকে গিয়েছে কিনা। অনেকের পেমেন্ট ফেইলিওর দেখালেও টাকা ঢুকে গেছে। আবার যদি আপনার টাকা না ঢুকে থাকে তাহলে চেক করুন যে আপনার ডিবিটি অ্যাক্টিভ আছে কিনা। তো 90% মানুষের ডিবিটি অ্যাক্টিভ রয়েছে, তাদের হয় কেওয়াইসিতে অসম্পূর্ণ আছে, মানে প্যান কার্ড, আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্টে জমা দেওয়া নেই, তাহলে ব্যাংকে গিয়ে আপনি কেওয়াইসিটা করে নেবেন। তাহলে শুধুমাত্র এসএমএসে অপেক্ষা করবেন না। অনেক সময় টাকা ঢুকে গেলেও এসএমএস দেয় না। নিজের ব্যাংক ব্যালেন্স ও স্টেটমেন্ট চেক করুন। প্রয়োজন হলে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন।
যাদের এখনও রিজেক্টেড দেখাচ্ছে, যদি এখনও আপনার আবেদন রিজেক্টেড দেখায় তাহলে কিছুদিন অপেক্ষা করুন, কারণ অনেকের ক্ষেত্রেই ধাপে ধাপে স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে। যদি ভবিষ্যতে সংশোধনের সুযোগ দেওয়া হয় তাহলে সরকারি নির্দেশ অনুযায়ী আবেদন সংশোধন করতে পারবেন। অবশ্যই গুজব থেকে সাবধান থাকুন। বর্তমানে ফেসবুক, ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের খবর ছড়াচ্ছে, যেমন 3টের বেশি ঘর থাকলে পাকা এই টাকাটা পাবেন না, অমুক কাগজ লাগবে, আজই অফিসে যেতে হবে। এই ধরনের কোনো তথ্য সরকারি বিজ্ঞপ্তি ছাড়া বিশ্বাস করবেন না, শুধুমাত্র সরকারি পোর্টাল ও অফিসিয়াল ঘোষণার উপরে নির্ভর করবেন। মনে রাখবেন, আন্ডার ইনকোয়ারি মানেই রিজেক্টেড নয়, আবেদন আবার যাচাই করা হচ্ছে। এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছাবেন না। সরকারি নির্দেশ না এলে কোথাও কাগজ জমা দেবেন না। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়মিত চেক করুন, শুধুমাত্র অফিসিয়াল আপডেট অনুসরণ করুন। তো বন্ধুরা, যদি আপনার স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি দেখায় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই তথ্যটি অন্যদেরও কাজে লাগতে পারে, তাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন। তো আর অন্নপূর্ণা ভান্ডারের সমস্ত সরকারি আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।